এসআইআরের দশম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেল। এখনো পর্যন্ত 57 লক্ষ বিবেচনাধীনের নামের নিষ্পত্তি। আর অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলছেন, নাম বাদ যাবার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করার প্রয়োজন নেই। বিবেচনাধীন থাকা নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করুন। শীঘ্রই শুরু হবে ট্রাইব্যুনালের কাজ। না, আপনার যেটা নাম বাদ গিয়েছে এটা জুডিশিয়াল এডজুডিকেশন পরে আমাদের যে সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, সুপ্রিম কোর্টে অনেক লোক এখান থেকে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট যেটা বিবেচনা করলো, সুপ্রিম কোর্ট বললো এখানে যেটা পরিস্থিতি আছে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি আছে, যে আপনার যে অফিসার আছে ওদের র্যাঙ্ক নেই এরকম, তারপরে এখানে অনেক কমপ্লেন্ট আসছে। এই জন্য সুপ্রিম কোর্ট বললো কি আমরা জুডিশিয়াল অফিসার থেকে এডজুডিকেশন করাবো। সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছিল জুডিশিয়াল অফিসার কীভাবে এডজুডিকেশন করবেন। এডজুডিকেশন পরে কিছু নাম বাদ গিয়েছে, এটা জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেছেন। জুডিশিয়াল অফিসার যে কাজ করেছেন ওটা অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড করেছেন, ওটা উপর এগ্রিটেশন করার কোনো প্রয়োজন নেই। क्योंकि জুডিশিয়াল কোনো হয় সুপ্রিম কোর্ট নিজেই বলেছে কি যদি আপনি শিওর নেই, যদি আপনার ইসিআই বুঝবে কি কোনো নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, কোনো পাবলিক বুঝবে অন্তর্ভুক্ত হয়ে গেছে যেটা অন্তর্ভুক্ত এলিজিবল ছিল না, যে কারোর নাম বাদ গিয়ে গেছে, ওরা আপিল করতে পারে। আপিলের ট্রাইব্যুনাল কাজ আরম্ভ হচ্ছে 1 দিন মধ্যে।